আসসালামু আলাইকুম। মাত্র ১০ মিনিটে একটা সুপার ক্রাঞ্চি টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি, যা একবার বানিয়ে খেলে আপনারা এর প্রেমে পড়ে যাবেন, ট্রাস্ট মি। আপনারা যারা জানেন তারা তো জানেন, কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন তারা মাস্ট একবার হলে ট্রাই করবেন। বাসায় বাচ্চা বুড়ো সবাই এই রেসিপির ফ্যান হয়ে যাবে, কথা দিলাম। আর যদি ভালো না লাগে তাহলেও এসে কমেন্টে জানিয়ে যাবেন, আর যদি ভালো লাগে সেটাও কমেন্টে এসে জানিয়ে যাবেন। তো যদি আমার পেজটা খুঁজে না পান সেজন্য চাইলে একটা ফলো দিয়ে রাখতে পারেন। তো কি লাগছে সেটা তো দেখেই নিলেন। পেঁয়াজের কলি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি ৩-৪টা, আর নিয়েছি একটা ডিম। এখানে আপনারা রসুনও চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই, না দিলেও কিছু হবে না। আর অন্য কোনো মসলা দরকার নেই, শুধু একটু লাগবে আমাদের হলুদ এবং লবণ। সেটা তো আমরা ভিডিওতে দেখতে পারবো কখন কোনটা দিব। তো এখানে আমি ফুলকপির ফুলগুলোকে ছাড়িয়ে একটু কুচি করে নিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এই যে ফুলকপির বাহিরে যে ডাঁট থাকে, এগুলো আমরা কিন্তু অনেক সময় রান্নাতে খাই, আমার তো অনেক মজা লাগে। কিন্তু এই যে ভাজা রেসিপিটায় কিন্তু আমরা ওগুলো ইউজ করব না, তাহলে টেস্টটা ভালো আসবে না। তো এখানে বলে নেই যে ফুলকপির সাথে আমরা যদি আলু দেই, এছাড়া যদি আপনাদের বাসায় কোনো মাংস থাকে সেটাকে একটু কুচি করে দিয়ে দেই কিমা করে, তাহলে অনেক বেশি মজা লাগবে। কিন্তু আমার হাতের কাছে ওগুলো ছিল, আলুটা দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এছাড়াও অনেক বেশি মজা হয়েছে। তো আমার তো একবেলায় শেষ হয়ে গেছিল। সবাই অনেক পছন্দ করছে। তো আমি এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে তেলটা একটু গরম করে পেঁয়াজ দিয়ে একটু ভালো করে আমরা ফ্রাই করে নেব। তো এখানে একটু বলি যে পেঁয়াজের সাথে আমি কাঁচামরিচটাও দিয়ে নিয়েছিলাম। এজন্য আমার ঝালটা না ভালোভাবে বের হয়নি। এটা একটা টিপস আপনাদের জন্য, যে পেঁয়াজের সাথেই কখনো কাঁচামরিচটা তেলের উপরে ফ্রাই করবেন না। তাহলে কাঁচামরিচের যে ঝালটা প্লাস স্মেলটা দুইটাই নষ্ট হয়ে যায়। এজন্য ভাজিটা যখন দিবেন, ভাজি দেওয়ার সাথে মরিচটা দিবেন, বা ভাজি দেওয়ার পরে মরিচটা দিবেন। এতে ঝাল প্লাস গন্ধ দুটোই ঠিক থাকবে। তো আমি ভাজিটা এখন দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে হলুদ আর লবণটা দিয়ে দিব। এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়ার দরকার নেই। শুধু ফ্লেমটা একটু কমিয়ে দেবেন। আপনারা যখন গ্যাসে বা যেতেই রান্না করেন না কেন, ফ্লেমটা কমিয়ে দিলেই হবে। তারপরে হলুদ আর লবণ দিয়ে ঢেকে দেবেন। এতে যে ময়েশ্চারটা বের হবে ওতেই সেদ্ধ হয়ে যাবে। তো এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই, কারণ এক্সট্রা পানি দিলে আমার মনে হয় টেস্টটাও একটু চেঞ্জ হয়ে যায়, পারফেক্ট টেস্টটা আসে না। এজন্য একদম লো মিডিয়াম হিটে রান্না করলে টেস্টটা ভালো আসে। তো আমি এখানে একটু পেঁয়াজের কলিগুলো দিয়ে ঢেকে দেব। এখানে তেমন না, ওই যে বললাম ১০ মিনিট মতো রাখলেই হবে। ১০ মিনিট পরে দেখেন যে ভিতর থেকে পানিটা কিন্তু বের হয়ে গেছে। এরপরে আমি এখানে অলমোস্ট আমার সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমটা দিয়ে জাস্ট আমি মাখিয়ে নেব। আপনারা জানেন যে ডিম বেশি সময় রান্না করতে হয় না। এখন উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলেই ভাজি রেডি।